প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করবে জামায়াতে ইসলামী। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আলোচনা করার কথা রয়েছে। এর আগে গত 13 ফেব্রুয়ারি দলটির একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে ইসিতে যায়। রবিবার জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের হাইকোর্টের দেয়া রায়কে বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায়। আজ বৈঠক করে 12 বছর পর এটি হবে ইসির সাথে জামায়াতের দ্বিতীয় সাক্ষাৎ। দর্শক, এ বিষয়ে আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, জামায়াতের সাথে ইসির বৈঠকের কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, জামাতের সাথে ইসির যে বৈঠক সেটি প্রায় 1 ঘন্টা আগে শুরু হয়েছে। আমরা দেখেছি যে জামায়াতের যে সেক্রেটারি আছেন হামিদুর রাজা, তার নেতৃত্বাধীন 6 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে এবং সেই প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করছে। সে বৈঠকটি চলছে এবং আপনি যেমনটি জানেন যে গতকাল জামায়াতের নিবন্ধন বাতিলের যে আদেশ ছিল সেটি সেই রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। অর্থাৎ জামায়াতের কিন্তু নিবন্ধন পাওয়ার পথ খুলে গিয়েছে এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে এবং সেই আদেশের রায়ের সংক্ষিপ্ত কপিও নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে এবং সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে আজ হয়তো জামাতের নির্বাচনের নিবন্ধন ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করতে পারে। তবে আরেকটি বিষয় যেটি হচ্ছে প্রতীকের বিষয়টি নিয়ে, সেই প্রতীকের বিষয় কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে যে সেই প্রতীকের বিষয়ে আসলে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন এটি সিদ্ধান্ত নেবে এবং যে কোনো ইস্যু নির্বাচন কমিশন নিষ্পত্তি করবে। এবং এই প্রতীকের বিষয়টি নিয়ে একটি শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি 2016 সালে যে হাইকোর্টের বেঞ্চে বিচারপতিদের একটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে যেহেতু এই যে জামায়াতের যে লোগোটি রয়েছে বা জামায়াতের যে প্রতীকটি রয়েছে দাঁড়িপাল্লা, সেটি যেহেতু সুপ্রিম কোর্টের এটি যে প্রতীক ন্যায় বিচারের, সেহেতু এটি কোনো ব্যক্তি দল বা রাজনৈতিক দল কোনো গোষ্ঠী এটি ব্যবহার করতে পারবে না, এরকম একটি আদেশ 2016 সালে দেয়া হয়। এবং সেই আদেশের পর 2017 সালে আমরা দেখেছি নির্বাচন কমিশন তাদের নির্বাচন বিধিমালার যে সংশোধনী সেটি সংশোধন করে যেই নির্বাচনের প্রতীক 64টি প্রতীক প্রকাশ করে, সেখানে কিন্তু দাঁড়িপাল্লার প্রতীকটি ছিল না। এবং এখনও আমরা যেটি জানি যে নির্বাচন কমিশন সূত্রে যেটি জানতে পেরেছি যে নির্বাচন কমিশনে আসলে দাঁড়িপাল্লার প্রতীকটি নেই। এবং গতকাল কিন্তু জামায়াতের যে আইনজীবী আছেন শিশির মনি, তিনি বলেছিলেন যে তারা আশা করছেন নির্বাচন কমিশন তাদেরকে সেই দাঁড়িপাল্লা প্রতীকটি দিবে। তো এক্ষেত্রে যেটি হতে পারে, দাঁড়িপাল্লার প্রতীক যদি জামাত চেয়ে থাকে নির্বাচন কমিশনের কাছে, সেক্ষেত্রে জামাতের যে সেই প্রতীকটি দিতে হলে নির্বাচন কমিশনের যে বিধিমালা রয়েছে, নির্বাচন বিধিমালা, সেটি সংশোধন করতে হবে। সেটি সংশোধন করে আইন মন্ত্রণালয়ের ভেটিং দরকার হবে এবং এরপর গেজেট প্রকাশ করতে হবে। তো এভাবেই আসলে জামাত সেই প্রতীকটি পেতে পারে। তবে এখনও বলা যাচ্ছে না যে সেই প্রতীকটি পেতে যাচ্ছে কিনা, এটি আসলে মিটিং শেষ হলে আমরা বলতে পারবো। তানিয়া, ধন্যবাদ ফারজানা। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে।